থেকে আমাদের পোলিং এজেন্ট ছিলই না। যখন পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হলো, তারপর সেখানে ওনাদের মতন করেই কিন্তু পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই সেগুলোকে সিগনেচার করে কেন্দ্রে পাঠিয়ে দিলেন। উনি আসার পরে এখানে কিন্তু দেখা গেছে খুব একটা উৎসবমুখর পরিবেশ ছিল। আমাদের সবার প্রত্যাশা ছিল একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। দীর্ঘদিন পরে মানুষের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হচ্ছে, জনগণ ওনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আনফর্চুনেটলি একজন ভোটার হিসেবে আমি দেখেছি আগের দিন থেকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা ছিল না। আমরা গণমাধ্যমে দেখলাম যে আগের রাতে এখানে কালো টাকা লেনদেন হয়েছে, যেটা খুব অনাকাঙ্ক্ষিত। গতকাল সকাল থেকে আমি যখন ভোট দিতে গেলাম, প্রতিটা সেন্টারে আমি দেখেছি যেখানে গেছি ধানের শীষের গণজোয়ার রয়েছে, কিন্তু তারপর বেলা গড়ানোর সাথে সাথে সেখানে প্রশাসনের একটা অংশের হস্তক্ষেপ ছিল। এটা একটা একপাক্ষিক আক্রমণের বিষয় ছিল। আমাদের এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, এখানে পাপেল ভাই রয়েছেন, রাজ্জাক ভাই রয়েছেন, শামীম ভাই রয়েছেন, মিষ্টি আপা রয়েছেন, রিমন ভাই রয়েছেন এবং মূলদল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে সিনিয়র নেতৃবৃন্দের অনেকেও এখানে প্রশাসনের একাংশের যে হামলা এবং আক্রমণ সেটি স্বীকার হয়েছে। স্বাভাবিকভাবেই অনেক সেন্টার রয়েছে যেখানে পোলিং বুথ থেকে আমাদের পোলিং এজেন্ট ছিলই না। যখন পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হলো, তারপর সেখানে ওনাদের মতন করেই কিন্তু পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই সেগুলোকে সিগনেচার করে কেন্দ্রে পাঠিয়ে দিলেন কেন্দ্র থেকে। সুতরাং এর মাধ্যমে তো নির্বাচনী যে আচরণবিধি সেটা সঠিকভাবে থাকলো না এবং এর পাশাপাশি নির্বাচনী যে প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ হলো। আমরা বিনীত আহ্বান জানাবো ঢাকা 14 আসনের সকল ভোটারের পক্ষ থেকে যে আমরা চাই এই নির্বাচনে যেন সত্যি জনগণের যিনি পছন্দের প্রার্থী, যার জন্য ভোটের গণজোয়ার সৃষ্টি হয়েছিলেন, তার যে বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা আসলে আমাদের গণ অভ্যুত্থানের বা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেটার সাথে সাংঘর্ষিক। আমাদের প্রত্যাশা থাকবে যে যেটা প্রাপ্য, যেটা সঠিক,